আমার ধরেন শালি তোল ধরেছে, দুটোই আগায় ধরে, দুটোই আগায় ধরেছে, দুটো গুড়ায় ধরেছে। আমার লাজ লেগেছে, আমার শরম লেগেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে। হ্যালো, তবে যাই হোক, এখানে 3 বছর আগে প্রোগ্রাম করে গিয়েছি আমার গুরুদেব জলিল সাহেবের সঙ্গে, খুব ভালো লেগেছিল। তবে দেখেন, এই পৃথিবীতে রাজা বাদশাহ অনেকেই এসেছিলেন, তারাই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আপনাদের আমাদের যাদের এই পৃথিবীতে জন্ম হয়েছে তাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি বলবো যে সাদ্দামের মতো করুণ কাহিনী এই পৃথিবীতে কাউরে হয়েছে বলে জানা নেই। তিনি ছিলেন পাক্কা ইমানদার এবং নবীর বংশধর, কিন্তু জানি না কেন আজ ফাঁসির কাস্টে ঝুলছে। আল্লাহ যাকে যেমন ভালোবাসে আর কার কিভাবে মৃত হয় একমাত্র আল্লাহ রাসূলুল্লাহ প্রতি ভালো জানেন। দেশ বিদেশ থেকে বন্ধু বান্ধব এসেছেন, আপনাদের প্রতি সালাম আলাইকুম জানিয়ে, কমিটি ভাইদের প্রতি সালাম আলাইকুম জানিয়ে, আল্লাহ রাসূলুল্লাহর প্রতি ভক্তি জানিয়ে আমি সাদ্দামের ফাঁসির জারি গান শুরু করি। ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামে রে, ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামে রে, ও মোর আল্লাহ জলে আগুন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ জলে আগুন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামে, ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামে রে, ও মোর আল্লাহ জলে আগুন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ জলে আগুন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ পাগল বানায় আল্লাহ কেনছে রে দুলদুল, লাটাই ধইরা সুতা ছাড়ে নাচাইছে পুতুল, হাজির হইয়া হুকুম করে পুলিশ হইয়া ধরে, সর্ব হইয়া ধ্বংস করে পূজা হইয়া ছাড়ে, সাদ্দাম হইয়া যুদ্ধ করে ঘুষের মুষ্টি মারে, ঘুষের রশি দিয়া সাদ্দাম ফাঁসি দিয়া মরে। মারো আল্লাহ নবী মারো, নবী করো ইয়ার, বেদিন দিয়া কেন মারো, এ কি তোর বিচার? আর কাছে কই মনের দুঃখ সহে নাই রে, আর কাছে কই মনের দুঃখ সহে নাই রে, আর কাছে কই মনের দুঃখ সহে নাই রে, মোর আল্লাহ চলে আগুন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ চলে আগুন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ শোনেন শোনেন বলি শোনেন সদা ভাই, চলে না মেলা কানে কানে আমেরিকাতে যাই, আমেরিকা কেন ইরাক শহর গিল্লা বইলো, লৌহ মানব সাদ্দামকে কেন ফাঁসিতে ঝুলালো, বিধুর রহস্যের আমি দেব লারা চারা, এই মুসলমানদের মানাই যেন পড়ে একটু ধারা, তেলের খনি স্বর্ণের খনি আছে আরব দেশে, কৌশলে তেলে আদায় করব ওদের দলে মিশে, মুসলমানে লাগাইব ঝগড়া, মাঝে থেকে দুই দলের ফয়দা লুটবো আমরা, কম দামে তেল বিক্রি করে বিশ্ব মার্কেট ধরো, তেলের পয়সায় কুইয়ে দে স্বর্ণ দিয়ে করো, কলা দেখাইয়া ধরা খাওয়াই কুইয়ে দে, কলা দেখাইয়া ধরা খাওয়াই কুইয়ে দে, কলা দেখাইয়া
সাদ্দাম আমেরিকার চাল নিজের হাতে নিজের পায়ে মারিল কুড়াল বুঝলো না সাদ্দাম ঘুষের গোলা বাপ সাদ্দামের পবিত্র হাতে লাগাই অসৎ হাত বুয়েট সরকার ব্যাগের মতো মারিল এক লাফে আমেরিকায় গিয়ে বুশের কয় বাপ রক্ষা করেন আবু আমার তোমারও না দেশ সাদ্দামেরই জন্মের মতো কইরা দেন না দেশ দখল কইরা নিছে আমায় যদি পাইতো বাঘের মতো সাদ্দাম আমার চাবাইয়া খাইতো ভুগুল বাজাইয়া বসে নাচে তালে তালে তুইয়ে তার ইরাক এবার কইরাছে ফাঞ্জালে ও তুই নবীর বংশ ধ্বংস কইরা মারলি সাদ্দামে নবীর বংশ ধ্বংস কইরা মারলি সাদ্দামে নবীর বংশ ধ্বংস কইরা মারলো সাদ্দামে ও মোর আল্লাহ জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে ইরাকেতে বোমা মারে আমেরিকায় আইয়া পাশের দেশের মুসলমানে দেখে চাইয়া কোনো মুসলমানে জানিব বিচাইয়া আমেরিকার সৈন্য দেয় হাত পাটি দিয়া কোনো মুসলমানে বহু রাজা ধরা সাদ্দামের লাগিয়া কান্দে চোখের পানি ছাড়া হাজার মানুষ মারে কাতারে লাশের কান্দে চিন্তা মানুষ চিৎকার করে মরে নিষ্পাপ শিশু সন্তান মায়ের কোল ছাড়িয়া কোমের আঘাত খেয়ে কোলে গিয়াছে ঘুমিয়ে নিষ্পাপ শিশু সন্তান মায়ের কোল ছাড়িয়া কোমের আঘাত খেয়ে কোলে গিয়াছে ঘুমিয়া যুদ্ধ লাগলে বৌদ্ধ খ্রিস্টান একই সকল জাতি মুসলমান হইয়া কেন শত্রু হইয়া থাকে আর যদি অহংকারে থাকো অন্ধ হইয়া সাদ্দামের মতো অবস্থা সবার যাবে হইয়া ওই নিজের মরা পাগল বুঝলো মুসলমান বুঝলো না রে নিজের মরা পাগল বুঝলো মুসলমান বুঝলো না রে ও মোর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে যুদ্ধ করতে ইরাক দখল করে নিল এক ঘোড়ার মধ্যে কুইয়ে নিল দখল করে সাদ্দামেরই কিছু লোকে বেইমানি করিয়া তারা রস্ত্র ছাড়িয়া বুশের সনের গোলামি কইরা গেছে তাদের হইয়া সাদ্দামের স্ত্রী কন্যা স্পেশাল ফোর্স দিয়া দেশের বাইরে সাদ্দাম হোসেন দিল পাঠাইয়া সাদ্দাম হোসেনের দুই ছেলে আপন যারা ছিল সকলে গোপন জায়গাতে লুকাইয়া রহিল সাদ্দাম তখন নিজের দেশে নিজে লুকাইল আমার বাড়ির মাটির নিচে নিজে লুকাইল হাইরে নিষ্ঠুর জন্মভূমি ভুলতে কেউ পারে না জন্মভূমির মায়া ভুলে থাকতে কেউ পারে না হাইরে নিষ্ঠুর জন্মভূমি ভুলতে কেউ পারে না জন্মভূমির মায়া ভুলে থাকতে কেউ পারে না সাদ্দামকে বন্দি করিল জেলখানার ভিতরে নিজের জেলে নিজে বন্দি কপালের ওপরে জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই বুশের হাতে দুই ছেলে তার শহীদ হইয়া যায় জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই বুশের হাতে দুই ছেলে তার শহীদ হইয়া যায় পিতা থাকতে জোয়ান বেটা যাহার যাই